শাকচুন্নি আর এক বুদ্ধিমতী গ্রামের মেয়ের গল্প। চিরসবুজ আমাদের বাংলার গ্রাম। এখানে প্রতিদিন সূর্য ওঠে শান্তির আলো নিয়ে, কিন্তু এই শান্তির নিচেই কখনো কখনো লুকিয়ে থাকে রহস্য, লুকিয়ে থাকে কিছু অদেখা আশঙ্কা। আজ আমরা শুনব এমনই এক গল্প, শাকচুন্নি আর এক বুদ্ধিমতী গ্রামের মেয়ের গল্প। গ্রামের বুড়ো বটগাছের তলায় জড়ো হয় সব শিশু, দাদু ভূতের গল্প বলবেন বলে। কিন্তু আজকের গল্প শুধু গল্প নয়, আজকের গল্প একটা সতর্কবার্তা। শোনো বাচ্চারা, ভালো করে শোনো। আমাদের গ্রামের পশ্চিম পাড়ার ওই লোনা বিলের ধারে এই বটগাছের আড়ালে একটা শাকচুন্নি বাস করে। সে রাত নামলেই বেরোয়, তার চোখ দুটো জ্বলে লাল হয়ে। আর তার সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস, সে মানুষের ঘুমের মধ্যে সুন্দর স্বপ্নগুলো চুপি সারে খেয়ে ফেলে। দাদুর কথায় শিশুদের চোখ গোল গোল। শাকচুন্নি স্বপ্ন খায়? যে মানুষ তার স্বপ্ন হারায় সে দিন দিন শুকিয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। রুমি লক্ষ্য করল তার বন্ধু আলী যেন একদমই হাসে না আজকাল, সারাক্ষণ ঝিমোয়। আলী বলল, জানি না কেন রাতে ঘুম আসে না, ঘুমালেও কোনো স্বপ্ন দেখি না, ভোরবেলা জেগে উঠি ক্লান্ত লাগে। রুমির মনে হলো, এ কি শাকচুন্নির কাজ নাকি শুধুই ভুল ধারণা? রুমি মনস্থির করল সত্যি সত্যি কোনো শাকচুন্নির আছে কিনা সে নিজেই দেখবে। রাত গভীর হলো, সবাই ঘুমে বিভোর, কিন্তু রুমি জেগে। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আছে, আর তখনই সে এলো। লম্বা উড়ন্ত এক পরী সদৃশ অথচ ভয়ঙ্কর চেহারা, শাকচুন্নি। সে রাত নামলেই বেরোয়, তার চোখ দুটো জ্বলে লাল হয়ে। আর তার সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস, সে মানুষের ঘুমের মধ্যে সুন্দর স্বপ্নগুলো চুপি সারে খেয়ে ফেলে। এই বুঝি আলীর শেষ স্বপ্নটুকুও খেয়ে ফেলবে? কি করা যায়? ভয়ে চিৎকার করবে? না, রুমির মনে পড়ল দাদুর কথা। শাকচুন্নি শক্তিশালী, কিন্তু তার একটি দুর্বলতা আছে। সে খুব অহংকারী, নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করে। আর তখনই রুমির মাথায় একটি বুদ্ধি খেলে গেল। ওই স্বপ্নচোর, শাকচুন্নি বলল। কে তুই? একজন ছোট্ট মেয়ে আমাকে ডাক দিচ্ছে। তোর স্বপ্নটা নিশ্চয়ই খুব মজার হবে। রুমি বলল, আমার নাম রুমি। আমি জানি আপনি স্বপ্ন খান, কিন্তু স্বপ্ন খাওয়াটা তো অনেক পুরনো ফ্যাশন। আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই। শাকচুন্নি হতবাক। কেউ তাকে এভাবে কথা বলে না, সবাই ভয়ে কাঁপে। তার কৌতূহল হলো। প্রস্তাব? কি প্রস্তাব? রুমি বলল, আপনি নিশ্চয়ই অনেক জ্ঞানী, অনেক বছর ধরে আছেন। আমি আপনাকে একটি ধাঁধা জিজ্ঞেস করব। আপনি যদি উত্তর দিতে পারেন, আমি নিজেই আপনাকে আমার সবচেয়ে সুন্দর স্বপ্নটা দেব নিয়মিত। কিন্তু যদি না দিতে পারেন, তাহলে আপনাকে চিরকালের জন্য এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর কখনো এখানে স্বপ্ন চুরি করতে পারবেন না। শাকচুন্নি গর্জে উঠল। এত বছরে কেউ তাকে ধাঁধা দেয়নি। সে মনে মনে ভাবল, একটা শিশুর ধাঁধা? নিমিষেই উত্তর দেব। অহংকারে ভরে উঠল সে। রাজি, বল তোর ধাঁধা। রুমি বলল, ধাঁধাটা খুব সহজ, মন দিয়ে শুনুন। ওই যে যায়, ওই যে যায়, লম্বা পা দিয়ে টইয়া যায়, কিন্তু পা ফেললে শব্দ করে না, চোখ আছে কিন্তু দেখে না। কি সেটা? শাকচুন্নি বলল, না, আমাদের পায়ে শব্দ হয়। সাপের তো পা নেই, হাওয়ার তো চোখ নেই। শাকচুন্নি ঘামতে শুরু করল। সে শত শত বছর ধরে যত রকমের অদ্ভুত জিনিস দেখেছে, তার সবগুলোর কথা ভাবল। ছায়া, কুয়াশা, জলের প্রতিফলন, কিছুই মিলছে না। সময় যাচ্ছে, রুমি শান্তভাবে তাকিয়ে আছে। শাকচুন্নির অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি একটু ভাবছি। অন্ধকার? না। নদী? না। আয়না? রুমি বলল, দুঃখিত, সেগুলো ঠিক উত্তর নয়। সময় শেষ, আপনি হারলেন। পরাজিত শাকচুন্নি। সে কথা দিয়েছিল, কথা রাখতে হবে। সেও একটি ভূতেরও মান সম্মান আছে। শাকচুন্নি বলল, তুই জিতলি রুমি। আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, কখনো ফিরব না। কিন্তু বলতেই হবে, উত্তরটা কি? কি জিনিস লম্বা পা নিয়ে চলে কিন্তু শব্দ করে না, চোখ আছে কিন্তু দেখে না? রুমি বলল, ওই দেখুন, আমাদের গ্রামের পুকুর। পানি তার পা, পা ফেললে কোনো শব্দ হয় না,
আর পানিতে যে বুদবুদ ওঠে সেগুলোই তার চোখ, যে চোখ দিয়ে সে কিছু দেখে না। উত্তর হলো আমাদের এই পুকুর। আহা, এত সহজ উত্তর! আমি শুধু জটিল জিনিসই ভেবেছি। তুই সত্যি বুদ্ধিমতী রুমি। এভাবেই একটি সহজ ধাঁধা আর তীক্ষ্ণ বুদ্ধির জোরে রুমি পুরো গ্রামকে রক্ষা করল। শাকচুন্নি তার কথা রাখল। বিদায় বুদ্ধিমতী মেয়ে, বিদায়। পরের দিন সকাল, গ্রাম আবার প্রাণ ফিরে পেয়েছে। আলীর চোখে আবার উজ্জ্বলতা। সবাই জানে রুমির বীরত্বের কথা। শাকচুন্নি চলে গেছে, কিন্তু তার শিক্ষা থেকে গেছে। ভূতের চেয়ে বুদ্ধিই বড়। ভয় আমাদের স্বাভাবিক, কিন্তু ভয়ের মুখোমুখি হয়ে ঠান্ডা মাথায় যখন আমরা বুদ্ধি খাটাই, তখন সবচেয়ে বড় শক্তিও হার মানে। রুমি শুধু একটি গ্রাম নয়, সে আমাদের সবাইকে শিখিয়ে গেল ভূতের চেয়ে বুদ্ধিই বড়।